আর মাত্র আর 8 দিন বাকি জন্মদিনের, আর কালকে থেকে পরীক্ষা শুরু। 2টা করে পরীক্ষা হবে। পাগল হয়ে যাচ্ছে আমার মেয়ে টেনশনে। আমার মেয়ে প্রাইভেট থেকে আসলো, বাইরে এত পরিমাণ গরম, কালকে থেকে পরীক্ষা শুরু মেয়ের। আব্বুক দেখেন, আব্বুকে আমি ভিডিওতে নিয়ে আসি না, আব্বুর শরীর অনেক খারাপ, এখন আবার রাজশাহী যাচ্ছে যুবার সঙ্গে। দেখেন এইটা কি, এইটা আমাকে খাইতে করছে আব্বু বারবার। আব্বু আর যুবা যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর ঘুম থেকে তো অনেক সকালে উঠা হয়েছে, তার কারণে ক্ষুধা লেগে গেছে। আর ঘুম থেকে উঠেই রুটি খাচ্ছি, তারপর গুড় দিয়ে। এখন আল্লাহ ভেঙে গেল নাকি, এটা খেয়ে চা খেয়ে তারপর অন্য কাজ করব। আর ভাবতেছি কি রান্না করব আজকে। সকালে ঘুম থেকে উঠলেই ভাবা হয় যে কি রান্না করব। গ্লাস পানি খেয়ে চা খেয়ে নে, বাসি পেটে তো আর চা খাওয়া যায় না। জানি না দাদি, রাবের কোনো খবর পাই নাই। হ্যাঁ, কী খবর? চা খাচ্ছি এখন, 1 গ্লাস পানি খেলাম, চা খাচ্ছি। চা খেয়ে দেখি ভাবি দুপুরের জন্য কি রান্না করা যায়। আর সকাল দুপুর মানেই তো টেনশনালা কাজ, কি রান্না করব, কি খাবো। আসলে বারান্দায় আসলাম, বারান্দায় এসে দেখি গাছগুলো কেমন আছে। আর যতবার এই গাছটা তুলে দিই ততবারই চলে যায় এদিকে। এভাবে করে তুলে দিচ্ছি, নিচে নেমে চলে যাচ্ছে আবার। অনেক বড় লতার হয়েছে তো, ওয়ের ডালটা অনেক বড় হয়েছে। আজকে গলিতে পরিষ্কার করা হয়েছে, দেখাই এই যে ড্রেন পরিষ্কার করছে। কালকে এই গলিতে সাপ দেখছিলাম, দেখার পর থেকে আর সারা ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, তাহলে তুমি জামা চেঞ্জ করে নাও, করে খেয়ে নাও, নাস্তা খেয়ে নাও। সবার নাস্তা করতেছে আলু ভাজি, গুড়, পরোটা। গুড়টা তো অনেক মজা, মানে এত মজা। গুড়ের সিজন হলে পারে এই গুড় সেল করব আমি। আমাদের একদম গ্রাম থেকে এটা নিয়ে আসা, একদম আমাদের কাছের মানুষ। এই ভিডিও দেখাবো, অনেক মজা, অনেক মজা। এটা দিলে আর কিছু খাওয়াই লাগে না। হ্যাঁ, আমি একটা ঘুম থেকে উঠেই খেয়ে নিছি রুটি। আমার অনেক খেতে মন চাচ্ছিল। 5টায় উঠছিতে মনে করলাম থাক, ওরা দুজন আসুক, আস্তে আস্তে আমি আগে খাই নি। ব্রাশ করে রুটিটা ভাজি আগে এটা খাই। ঘুম থেকে উঠে বসে আছি তো, আসবো কিভাবে বাবুকে রেখে? আর নাস্তা খাবে কে আমার, বলো? বানানো আছে আলু ভাজি আর পরোটা, আর গুড় খাচ্ছে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিচ্ছি। আর ভাবতেছি সবজি তো তেমন নাই, 3টা করলা আছে আর একটা মূলা দিয়ে ভাজি করব। পটলগুলো লাল লাল হয়ে যাচ্ছে, তার কারণে এখন পটল দিয়ে রান্না করব। পাঙাশ মাছ ভেজে শাড়ি ভালোই লাগবে না। আর বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করব। ভিজা রাখলাম পটলটা। এখানে জুবা আদা চা বানাচ্ছে। আর আজকে রোদ কেমন দেখেন, সেই রোদ, বাতাস আছে, রোদও আছে। আব্বুক দেখেন, আব্বুকে আমি ভিডিওতে নিয়ে আসি না, আব্বুর শরীর অনেক খারাপ, এখন আবার রাজশাহী যাচ্ছে যুবার সঙ্গে করে। আব্বু কথা বললে কথা নাকের ভিতরে যাচ্ছে, মানে কথাটা বেঁধে যাচ্ছে, কথা বলতেও পারতেছে না ঠিক মতো। আর ভাত গালেনি, ভাতটাও চাবাইতে পারে না ঠিক মতো। দেখেন চেহারাটা কত খারাপ হয়েছে। এই জন্য আমি ভিডিওতে নিয়ে আসি না আব্বুকে। আব্বুর অনেক শরীর খারাপ, এখন রাজশাহী যাচ্ছে ডক্টর দেখাইতেই, যুবার সঙ্গে যাচ্ছে। ভাত দিছি, ভাত খাচ্ছে, এখন চলে যাবে। সিএনজিতে যাবেন? কথা বলতে বেশি পারে না, কথা বলতে লাগলে বেঁধে যাচ্ছে, তুতলা তুতলা কথা বলতে পারতেছে। এই কারণে নাক কান গলার ডাক্তার দেখাতে যাচ্ছে। কি
মনেই হচ্ছে না, আব্বুরে মনে নাই। দেখো তাহলে ডাক্তারের সাথে যা কথা কবি কি। এই দেখেন এইটা কি, এইটা আমাকে খাইতে কষ্ট আব্বু বারবার। আব্বু আর জুবা যাচ্ছে ডাক্তারের কাছে। যাও, নাক কান গলার ডাক্তার। আব্বুর চেহারা অনেক খারাপ, আব্বুর কথা বলতে লাগি বাধা যাচ্ছে, তার কারণে নাক কান গলার ডাক্তার। এদিকে আমি করল্লা ভাজি, করল্লা, মূলা, আলু আর পটল দিয়ে ভাজি করা হচ্ছে। আজকে 3-4 রকম জিনিস দিয়ে ভাজি করতেছি, একটা একটা ছিল তাই মনে করলাম ভাজি করে। এদিকে বাচ্চাদের জন্য মুরগি ভিজায় রাখছি, দুইটা একসঙ্গে আছে তার কারণে ভিজতে দেরি হচ্ছে। না আমি যাচ্ছি, দাঁড়া। যাও, কি কবা পিসি আমার পিসিতে দেখে সারা করছে কি আজকে নাই তো। হ্যাঁ তাই সবাই কইলে যে আম্মু কই যাবো, ও কইলো না টিচার করছে না যে হলো আজকে নাই দিব বুঝবি। তাই আজকে জুবা আছে আব্বুর সঙ্গে ডাক্তার দেখাইতে। যাও যাও ঘুরে আসো, যাও 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 আব্বু চলে গেছে, যাও চলে গেছে ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে। ওর গলা বেশি খারাপ, ও যাক। আসো সারা। সারাকে নিয়ে স্কুলে গেছিলাম আর আমি দেখতেছিলাম এই গলিতে আমি যে ওয়াশরুমে গোসল করি সেখানে পাইপে সাপ ঢুকছে, তার কারণে দেখতেছিলাম। আর সারা বলছে কোথায় আম্মু সাপ। এখন বাসার মধ্যে ঢুকতেছি সারাকে নিয়ে। যাও, আমাকে বোঝাচ্ছে একটা চিপস বড়রা খাইতে হয় না ছোটরা খাইতে হয়, তাহলে বুঝেন ও ছোট তাই ওইটা খাইতে হয়, সব বড়রে খাইতে হয় না। খালি ফ্রিজে দেখেন ঠান্ডা পানি খুঁজতে যাচ্ছে, এইটা ঠান্ডা বেশি। বের করো, বের হ, সরো 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 শোনা। এখন মুরগির মাংস ভুনা হবে, তার কারণে এখানে মশলা দিয়ে রাখছি, মাখাবো হাত দিয়ে চটকায় চটকায়। পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি, নিয়ে মুরগির মাংসটা ঢেলে দেবো। আর রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, সারা অনেক জ্বালাতন করতেছে, খিদা লাগছে সারার। দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। আজকে মশলা কষালামো না, যেমন তেমন কোনো মতো রান্না। দেরি হয়ে গেছে তো তার কারণে তাড়াহুড়া করতেছি। কষানো হতে হতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এই যে মুরগির মাংসটা প্রায় রান্না শেষ, এখন নামাই রাখবো। খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করলাম। আর এদিকে পোলাও ছিল, পোলাওটুকু গরম করলাম। সোমার জন্মদিনের ভিডিও দেখতেছি, 1 বছর আগের ভিডিও। তার কারণে আমার জন্মদিন চলেই এসেছে আর 8 দিন আছে গাইস। আর 8 দিন আছে গাইস। কিন্তু ওরে খুশি। সবাই মিলে আমরা অনেক আনন্দ করতেছিলাম, অনেক ভালো লাগতেছে। অনেক আগের ভিডিও দেখে, অনেক আগে না, 1 বছর। 1 বছর আগের, অনেক আগে তো। হ্যাঁ অনেক আগে হয়, 1 বছর আগে। রিদিশাও ছিল তখন। হ্যাঁ সবাই ছিল, ওই দিন পুরো বাড়ির লোক ছিল। তোমার দাদু কত মোটা ছিল। হ্যাঁ দাদু অনেক মোটা ছিল, দেখছো। ও ঠিক করে শুধু। অনেক আগের ভিডিও দেখতে অনেক মজা লাগে, তার কারণে দেখা হচ্ছে। ইয়ামিনও ছিল। ইয়ামিনও ছিল, গরমের দিনই ছিল জন্মদিনটা, দেখছো। সারা দেখো কেক কেটে কিভাবে খাচ্ছে। অনেক সুন্দর লাগতেছিল তো আমাকে। তোমাকে? হ্যাঁ দেখছো, তোমাকে না ওকে সুন্দর লাগতেছিল। খাইছো? খাও নি? আমার এই জামাটা অনেক সুন্দর, আমার পছন্দের জামা, দেখছো। আমি তোমায় করে বলবো। বসো, তুমি ভাতটা খেয়ে নাও মা। কি হচ্ছে?
হ্যাঁ রে সারা হাত দিয়ে দেখিয়ে খায় নিচ্ছে সব জিনিস, দেখাই কাছের থেকে দেখাই সারাকে। এই দেখেন 1 বছর আগের ভিডিও দেখতেছে সবাই। তুমি তো ছোটই ছিলা তখন। আজকে বিছানার উপর খাইতে দিচ্ছি। না, আমি খেতে টিভি দেখার জন্য আসলাম। হ্যাঁ আর মাত্র আর 8 দিন বাকি জন্মদিনের, আর কালকে থেকে পরীক্ষা শুরু। 2টা করে পরীক্ষা হবে, পাগল হয়ে যাচ্ছে আমার মেয়ে টেনশনে। তুই আগে বস। আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি। আজকে আছে খাবারে কি করল্লা দিয়ে সব রকম ভাজি, মিশানো ভাজি, যা দিয়ে সকালেও খাইছি এখনও খাচ্ছি। বাড়িটা অনেক সুন্দর হয়েছে বলে তো আমি রাখি দিতে বলছি। আর এটা শুটকি ভুনা, কাকি ভালোই লাগে। আমি লটকে শুটকি ভুনা করছি রসুন দিয়ে, অনেক মজা করে। পাগলি মেয়ে নামও বলতে পারি না, লটকা না লটটা। লটটা হোক যা লটকা হোক, আমি এইসব জীবনে খাইনি, এ বাসায় এসে একটু একটু মামির থেকে শেখা হয়েছে। এখন খাবো, সুন্দর। একটু লেবু পাতা দিব তো ভুলে গেছি। দাদিক দিলে খাইতো দাদি? একটু দাও না। বিসমিল্লাহ। দাদি এখন কাকে খাবে? খাবো তো, খাও। গন্ধে তো তোমার কত গাই পারলাম। অনেক স্বাদ এই লটটা শুটকি। গন্ধে সবাই আমাকে পাগল বানা দিয়েছে, মানে গন্ধ বলতে সবাই যারা খায় না তাদের কাছে একটু গন্ধ তো লাগবেই। কন আর আমার শ্বশুরবাড়ির লোক শুটকি মুড়ি খাই, আমি ওখানে খাওয়া শিখছি বুঝতো। আমার তো অনেক পছন্দ। তবে সরাসরি শুটকি খাইতে পারি না, শুটকির তরকারি খাই আমি। কিন্তু লটটা শুটকিটা এখানে শুটকি আছে মনে হচ্ছে না, একটু মনে হচ্ছে না। মনে হচ্ছে কি পেঁয়াজের ভুনা খাচ্ছে, জনগণ দেখে এসে ঝাল দিয়ে খায় আরো। আরো ঝাল করে খায়, অনেক ঝাল দেয় মানুষ। কিন্তু আমরা একটু কম ঝাল দিচ্ছি। তুমি নামাজ কালাম পড়ে দেখো তো আমার কিছু হয়েছে না। এরা মানে আপনার একটু বয়স হয়েছে তো এই জন্য মনের একটা ভুল এটা মানতেই চাই না তো দাদি। এটা মনের একটা ভুল, হয়তো কোনো জায়গায় কখনো হয়তো দেখেছেন কারো ওইটাই মনে এখনো আছে তাই। আমি কি করবো? সন্ধ্যার পরে আসলাম রান্নাঘরে, মেয়ের কালকে পরীক্ষা, মেয়ে খুব টেনশন করতেছে, তার জন্য একটু কফি বানা দেব। ভাবলাম মেয়েকে আজকে দুধ জাল করে দুধ দেব। দুধটা বের করলাম, কিন্তু দুধটা হয়ে গেল, ফেটে গেল আর কি, বুঝলাম না। ডাল দিয়ে তুললাম ভালো দুধ, কফির জন্য দুধ দিয়ে দিলাম। দুধ কফি খাবে মেয়ে, তার কারণে। আর মেয়ে কান্না করতেছে, টেনশন করতেছে, কালকে 2টা পরীক্ষা একসঙ্গে। চুলার পাট দিয়ে দিলাম জাল করতে। কালকে মেয়ের পরীক্ষা, মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য খুব টেনশন করতেছে, তার জন্য মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আর পরীক্ষার জন্য ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।